আমি পোকা কলা সস্তা বাঙির তো খালি দুর্নাম। আরে প্রধানমন্ত্রীর মুখে দেখেন আমার কত সুনাম। আজকে কাঁচা পাকা দুয়ে সেরা জাতীয় ফল আমি হেতের মুখে লাগতে আসছি, এরা সবচেয়ে কম দামি। দেখেন না স্পিকার, আজকে কাঁঠালের ইংরেজি হচ্ছে জ্যাক ফ্রুট, মানে মুখে নিলেই কত আভিজাত্য বোঝা যায়। সেইখানে দাঁড়িয়ে আজকে আমি কাদের সাথে বিতর্ক করতে আসছি আমার আসলে বোধগম্য হচ্ছে না। আজকে যদি আপনি বিশ্বের বিখ্যাত কোনো ফলের সাথে আমার তুলনা করতে বলতেন, বা বিখ্যাত বলতে আসলে পৃথিবীর কোনো ফল নাই, কারণ কাঁঠালের উপরে আসলে কিছু হইতে পারে না। প্রথমে দেখেন কাঁঠালের কিন্তু সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রেমের বিষয়ে কিন্তু অনেক গুণ আছে, সেগুলো কি আমি আজকে ব্যাখ্যা করে যাব। আপনি দেখেন কাঁঠাল দিয়ে কি করতে পারবেন, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে পারবেন, কারণ কাঁঠাল খেতে হলে আপনার কি করতে হবে, সবাইকে একসাথে বসতে হবে, কারণ একা একা কাঁঠাল খাওয়া এটা আসলে মানায় না, যেহেতু একটা রাজকীয় ফল। আপনি দ্বিতীয়ত দেখেন আজকে গাছে যখন কাঁঠাল ধরে তখন কি হয়, গোফে তেল দিয়ে সবাই বসে থাকে, মানে একটা ফল কবে হবে আমি সেই ফলটা খাওয়ার জন্য গোফে তেল দিয়ে বসে থাকবো, এরকম ফল কিন্তু আর বিশ্বে একটাও নাই। আপনি দেখেন আজকে বারুদের গোলার মধ্যে আজকে কাঁঠালের বীজকে ব্যবহার করা যায়। আজকে আপনি দেখেন আজকে মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায়। আজকে আপনি যদি বাঙ্গি খেয়ে মুখে দুর্গন্ধ করে ফেলেন, আপনি কাঁঠাল খেয়ে আপনার মুখের সুঘ্রাণ ফিরে আনতে পারবেন। আজকে দেখুন কাঁঠালের কষ দিয়ে কি করা যায়, এই যে খামের যে আঠা আছে সেই আঠা ব্যবহার করা যায়। আপনি দেখুন আজকে কাঁঠালের কিভাবে অর্থনৈতিক ভূমিকা আছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কাঁঠালের গুণগান গেয়ে যাচ্ছেন, মানে একটা দেশের প্রাইম মিনিস্টার একটি ফল নিয়ে বারবার বলে যাচ্ছে আজকে কাঁঠালের মধ্যে আমিষ আছে, প্রোটিন আছে। আপনি এমন ফল আসলে কোথায় পাবেন? এই যে তরমুজ বাটার কথা আপনি দেখেন, তরমুজের মধ্যে কত বৈষম্য। আজকে মিলিটারি তরমুজ আছে, আজকে সাদা তরমুজ, ধলা তরমুজ, এই তরমুজ, ওই তরমুজ। আচ্ছা এ তো ইউএস এর থেকেও বেশি বৈষম্য হয়ে গেল, তাই না? মানে স্পিকার আজকে কাঁঠালের মধ্যে দেখেন কাঁঠাল দেখতেই কত সুন্দর। আজকে যদি আপনি কাঁঠালের রঙের কথা, রূপের কথা, তার যে সুবিন্যস্ত যে চেহারাটা, এটা যদি আপনি দেখেন আপনার তো মন জুড়াই যাবে। আর কাঁঠালটা যদি আপনি মুখে দেন যে রস, ওই রস তো আপনি কোথাও তুলনা করতে পারবেন না। কাঁঠালের মধ্যে মাত্র একটা বীজ থাকে একটা কোয়ার মধ্যে। আর আপনি তরমুজের কথা চিন্তা করেন, আপনি মুখের মধ্যে দেবেন, আপনার যে কি পেরেশানি, মানে আপনি গিলবেন না ফেলবেন, মানে কি বলবো। এই বাটার সাথে কি আমার কখনো এই বাটার সাথে আমার যায়? আপনি দেখেন গাব, আপনি শেষ কবে গাব খাইছেন আপনি আমাকে বলেন, আপনি মনে করতে পারবেন না, কিন্তু কাঁঠালের গন্ধে আপনি টিকতে পারবেন না গরমকাল আসলে। আপনি দেখেন আজকে আমের মধ্যে কত প্রজাতি আছে, হাড়িয়া ভাঙা আছে, ল্যাংড়া আছে, মানে নামগুলো শুনলেই তো আপনারা তাকাইতে ইচ্ছা করবে না। কারণ আম কি সমাজে অনেক কুচক্রি মানুষ আছে না, উপরে দেখতে ফিটফাট, আর খোসাটা খুললে কি হয়, পোকা বের হয়। এই আমের অবস্থা হচ্ছে তাই। আজকে আপনি কলার অবস্থা দেখেন, কলাটা কি আসলে, কলা দেখতেই তো বাজে, কলা সারা মাস জুড়ে, সারা বছর জুড়ে পাওয়া যায়। আজকে মারা তার সন্তানের পিছনে দৌড়ে, বাবা একটু কলা খাও, একটু কলা খাও। আপনি কাঁঠাল নিয়ে এরকম করতে দেখছেন? কারণ কাঁঠাল রাজকীয় ফল, কাঁঠালের তুলনাই হয় না। আজকে আপনি বাঙ্গির কথা দেখবেন, এটা নিয়ে তো আমার কথা বলতে ইচ্ছা করছে